নমস্কার বন্ধুরা, আমি শালমী। আমি আবার এসে গেছি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে দেখাবো তোমাদের নতুন একটি ভিডিও, দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো বন্ধুরা। আমরা এখানে নিয়েছি, এটা হচ্ছে গিলে মেটে ঠ্যাং, পেছন, গলা আছে এতে। আর এখানে আছে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, গরম মশলা, আর এখানে নিচে আদা রসুন, ঝাল গুঁড়ো ঝাল, আর হলুদ, এখানে জিরে গুঁড়ো আছে। তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটার সঙ্গে থাকো। একে সবাই বলে যে স্টমাক, লিভার এসব বলে, আমরা এখানে বলি গিলে মেটে। তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটার সঙ্গে থাকো, খুব অল্প সময় হয়ে যাবে তরকারিটা। আমার কড়া গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। অল্প করে তেল দেবো, কারণ থেকে অনেক তেল বেরোবে। গরম হয়ে গেছে, আর এখানে দিয়ে দেবো দুটো তেজপাতা, আর যেটা নিয়েছিলাম গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে নেড়ে ফেলে লাল করে নিই। দেখো পেঁয়াজ আমার হালকা হালকা লাল হয়ে এসছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। এখানে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর টমেটো। দিয়ে দেবো আদা রসুন। দেখতে বন্ধুরা, আদা রসুনটা দিয়ে ভালো করে আদা রসুনের গন্ধটা চলে গেলে মশলা দেবো। আদা রসুনের গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিই। এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিই। যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ কষতে হবে। মশলাটা কষার কাছেই তরকারিটা ভালো হবে। দেখো বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। একদম সামান্য তেল দিয়েছিলাম, কারণ ওর থেকে অনেক তেল বেরোবে, তাই তেল বেশি দিই নিকো। দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া এটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। যত কষাবে তত তেল বেরোবে। দেখো বন্ধুরা, আমার কষা চলছে। এত সুন্দর সেন্ট বেরিয়েছে, ও মনে হচ্ছে যেন খাওয়ার ইচ্ছা হচ্ছে যেন বন্ধুরা। দেখো এখনো ভালো করে কষতে হবে বন্ধুরা। দেখো তোমাদেরকে বলেছিলাম না তেল ছাড়বে, দেখো কত তেল ছেড়েছে, দেখছো? দেখো কত তেল ছেড়েছে। আমার কষানো হয়ে এসছে, দেখছো? যত তেল ছাড়বে তখন কষানো হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এখানে আলু। আলুটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। বন্ধুরা, আমার আলু দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, পুরো কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো। দেখছো একদম পুরো কষানো রেডি। দিয়ে দিই। দেখছো জলটা ফুটুক, তারপরে ঢাকা দেবো। দেখো আমার তরকারি ফুটে গেছে, এখন ঢাকা দিয়ে দেবো। একদম গ্যাসের এটা আস্তে দিয়ে দেবো, দিয়ে একদম বসিয়ে বসিয়ে হবে। দেখো বন্ধুরা, আমার তরকারি হয়ে এসছে। আর একটু করে নেবো ঝোল, আর একটু মেরে নেবো, এত ঝোল লাগবে না, কষা কষা করবো। তরকারি এখন রেডি হয়ে গেছে, এবার লাগিয়ে নেবো বন্ধুরা। দেখো এবার এখানে জিরে মরিচ আর গরম মশলা ভেজে গুঁড়ো করে রাখা ছিল, ওটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে হেঁটে নিয়ে লাগিয়ে নেবো। আমার তরকারি এখন পুরো রেডি হয়ে গেছে, এবার শুধু খাওয়ার অপেক্ষায়। দেখছো কালার, দেখছো কত সুন্দর হয়েছে। আর এইগুলো খুব সুন্দর খেতে লাগে, বুঝেছো বন্ধুরা? মাংসের থেকে ভালো লাগে খেতে। আর তাই বন্ধুরা, আমার ভিডিওটা পুরো দেখো, সঙ্গে থেকো। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। আর যদি আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকে ভালো থেকো। টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।